শ্রী শ্রী অন্নকূট মহোৎসব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শত শত পদ ভোগ নিবেদন করা হয়েছে বাংলাদেশের চট্টগ্রামের প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দিরে, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে আজকের এই শুভ দিনে। সুধী গৌরব ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে থাকছে শ্রী শ্রী অন্নকূট মহোৎসবের রাজভোগ দর্শন এবং কেন এই অন্নকূট মহোৎসব পালন করা হয় সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হরে কৃষ্ণ। সুধী গৌরব ভক্তবৃন্দ, প্রথমে আমরা চট্টগ্রাম প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি, যেখানে আয়োজন করা হয়েছে অন্নকূট মহোৎসব। গৌরব ভক্তবৃন্দ, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে যতবারই আসি না কেন হৃদয় যেন শান্ত হয়ে যায়। কিছু কিছু মানুষ বলে থাকেন প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দির নাকি এক টুকরো স্বর্গ, যেখানে আসলে হৃদয় শান্ত হয়ে যাবে। তো আজকের এই বিশেষ দিনে প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজন করা হয়েছে শ্রী শ্রী অন্নকূট মহোৎসবের আয়োজন। মন্দিরের সম্মুখে আসতে আপনার দুই চোখে পড়বে ভগবান কৃষ্ণের বিশ্বরূপ দর্শন, যেটি দেখলে যেন হৃদয় আরও মুগ্ধতায় ভরে যায়। বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। প্রবেশের দ্বারমুখে রয়েছে জয় এবং বিজয়, তাদেরকে প্রণাম জানিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। আজকের এই বিশেষ দিনে বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত এসেছেন এই মন্দিরে। গৌর ভক্তবৃন্দ, এই মুহূর্ত থেকে আমরা শ্রবণ করব কেন শ্রী শ্রী অন্নকূট মহোৎসব পালিত করা হয়। একদিন সকালে নন্দ মহারাজ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পিতা ও গ্রামবাসী সকলে মিলে নানা প্রকার ভোগ রন্ধন করছিলেন। তখন শ্রীকৃষ্ণ এসে তার পিতাকে জিজ্ঞেস করলেন, বাবা, আজ কি এমন বিশেষ দিন যে গ্রামবাসী সকলে মিলে এত প্রকার ভোগ রন্ধন করছেন? তখন নন্দ মহারাজ বললেন, আমরা যে গাভী পালন করে থাকি এবং গাভী সেবার জন্য যে ঘাস ও তৃণ উৎপাদন করে থাকি, সেটি দেবরাজ ইন্দ্রের বৃষ্টির ফলেই সেগুলো উৎপাদিত হয়। ঠিক সেজন্য এই দেবরাজ ইন্দ্রকে উদ্দেশ্য করে আমরা সকলে মিলে এত প্রকার ভোগ রন্ধন করেছি। সেই কথা শুনে ভগবান কৃষ্ণ বললেন, বাবা, এমনও কিছু স্থান রয়েছে যেমন সমুদ্র, পাহাড়, সেখানে তো ইন্দ্র পূজা করা হয় না, তাহলে সেখানে কেন বৃষ্টি হয়? এই কথা শুনে নন্দ মহারাজ বললেন, কৃষ্ণ, তুমি তো ঠিকই বলেছ, আমি তো এটা ভেবে দেখিনি। তারপর কৃষ্ণ বললেন, বাবা শোনো, দেবরাজ ইন্দ্রের কাজই হচ্ছে বৃষ্টি প্রদান করা, তো এখানে নতুন করে উনাকে পূজা করার কোনো প্রয়োজন নেই। তোমরা গ্রামবাসী সকলে মিলে যত প্রকার ভোগ রন্ধন করেছ সেগুলো গিরি গোবর্ধন পর্বতকে প্রদান করো। সেই কথা শুনে নন্দ মহারাজ ও গ্রামবাসী সকলে মিলে যত প্রকার ভোগ ছিল সেগুলো গিরি গোবর্ধনের পূজায় নিয়োজিত করলো। এত পরিমাণ ভোগ গিরি গোবর্ধনের পূজায় দিয়েছিল, দূর থেকে দেখতে অনেকটা পাহাড়ের মতো হয়ে গেছিল। ঠিক সেখান থেকেই এই অন্নকূট মহোৎসবটি পালিত করা হয়েছিল। এই গিরি গোবর্ধন পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন 7 রাত ধারণ করেছিলেন। তো ভগবান কৃষ্ণের কথা শুনে গ্রামবাসী যখন ইন্দ্রের পূজা বন্ধ করে দিয়েছিল, তখন দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে বৃন্দাবনের উপর ভারী বর্ষণ করা শুরু করে দিলেন। তখন গ্রামবাসী সকলে মিলে নন্দ মহারাজের কাছে গেলেন। সকলে বলছেন, হে নন্দ মহারাজ, কৃষ্ণের কথা শুনে আমরা এই ইন্দ্রের পূজা বন্ধ করেছি, এখন দেখুন দেবরাজ ইন্দ্র আমাদের বৃন্দাবনকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এরপর ভগবান কৃষ্ণ বললেন, তোমরা যেহেতু গিরি গোবর্ধন পর্বতকে পূজা করেছ, তখন গিরি গোবর্ধন পর্বতেই তোমাদেরকে রক্ষা করবে। এরপর ভগবান কৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করলেন। তখন ভগবান কৃষ্ণ বললেন যে, হে ব্রজবাসী, তোমরা সকলেই এই গিরি গোবর্ধন পর্বতের নিচে এসে প্রবেশ করো। তখন দেবরাজ ইন্দ্র টানা 7 দিন 7 রাত ভারী বর্ষণ করলেন। তখন ভগবান কৃষ্ণ তার বড় ভাই বলরামকে বললেন, হে দাদা, তুমি তো অনন্ত শেষ নাগ, তুমি তোমার শরীর দ্বারা
এই গিরি গোবর্ধন পর্বতটাকে ঢেকে ফেলো, যাতে বিন্দু পরিমাণও পানি ভিতরে প্রবেশ করতে না পারে। সবশেষে ইন্দ্র এত পরিমাণ বজ্রপাত ও ভারী বর্ষণ করার পরেও কিছু করতে পারলেন না। তখন তিনি বুঝতে পারলেন যে কৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান। তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের নিকট এসে ক্ষমা প্রার্থনা করলেন। প্রিয় গৌর ভক্তবৃন্দ, এই হচ্ছে অন্নকূট মহোৎসব ও গিরি গোবর্ধন পর্বতের পূজার মাহাত্ম্য। ব্রজবাসীগণ যত যত প্রকার ভোগ নিবেদন করেছিল, ভগবান গিরিরাজ রূপে সেগুলো মাহা করে মুখে গ্রহণ করেছিলেন এবং আবার সেগুলোই প্রসাদ হিসেবে ব্রজবাসীকে ফিরিয়ে দিলেন। ঠিক সেখান থেকেই এই গিরি গোবর্ধন পর্বত পূজা ও অন্নকূট মহোৎসব পালিত করা হয়। গৌর ভক্তবৃন্দরা অনেকেই আছেন যারা আজকের এই বিশেষ দিনে নানা সমস্যার কারণেই আসতে পারেননি এবং রাজভোগ দর্শন করতে পারেননি। রাজভোগ দর্শন করা অতীব সৌভাগ্যের বিষয়। যারা এই রাজভোগ দর্শন করেন তাদের শত শত পাপ থেকে মুক্তি পান। তো আজকের এই যারা আসতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে, তাদের জন্যই মূলত এই ভিডিওটি করা এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা এই রাজভোগ দর্শন করুন, যাতে করে ভগবানের অশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে। গৌর ভক্তবৃন্দ, সকলের কাছে একটা জিনিসই আশা করব, সেটি হলো আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের ধর্মীয় ভিডিও ও ধর্মীয় অনুষ্ঠান আপলোড করা হবে। এজন্যই সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে সবগুলো ভিডিও আপনি পেতে পারেন এবং ভিডিও দর্শনের মাধ্যমে ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।